বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা মুশফিকুর রহিম কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। রাত 11টার দিকে তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দেন এবং সেখানে বলেন যে ওয়ানডে ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করলেন আজকে থেকে। ইংরেজিতে দেয়া সেই স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ছে মুশফিকুর রহিমকে নিয়ে। গত যে চ্যাম্পিয়ন্স ট্রফির এখন একটা মাত্র খেলা বাকি, ফাইনাল খেলা বাকি, সেখানে বাজে পারফরমেন্স করায় অনেকে বলছিলেন যে মুশফিক মাহমুদুল্লাহ কেন এখনও ক্রিকেট চালিয়ে যাচ্ছেন, তাদের তো বয়স হয়েছে, এখন তো তাদের অবসরের সময়। সমালোচনার মুখে অবশেষে মুশফিকুর রহিম তিনি ঘোষণা দিলেন তিনি আর ওয়ানডে ক্রিকেট খেলবেন না, তবে টেস্ট খেলবেন। এর আগেই টি-20 ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন, এবার ওয়ানডে থেকে অবসর গ্রহণ করলেন। টেস্টটা চালিয়ে যাবেন। টেস্ট চালিয়ে যাওয়ার মতো ক্রিকেটীয় যে সামর্থ্য সেটা আছে কিনা সেটা বোঝা যাবে টেস্টে। সাম্প্রতিক সময়ে মুশফিকের খুবই বাজে পারফরমেন্স আমাদেরকে ভাবিয়ে তুলছিল। মুশফিক মাহমুদুল্লাহ কেউই ভালো করতে পারছিলেন না। অবশেষে মুশফিক অবসরের ঘোষণা দিলেন। সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য লাভ হলো না ক্ষতি হলো সেটা সময়ই বলে দেবে। অনেকেই বলছেন মুশফিকের জায়গায় তরুণদের সুযোগ দিলেই বরং ভালো হবে। আমরা বিশ্ব ক্রিকেটকে যখন এগিয়ে যেতে দেখছি তখন আমাদের ক্রিকেট ক্রমেই পিছিয়ে যাচ্ছে। আফগানিস্তানের ক্রিকেট অনেক পরে শুরু হয়ে আফগানিস্তান আজকে যে মাপের ক্রিকেট খেলছে, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংল্যান্ডকে তারা একেবারে দুর্দান্ত প্রতাপে হারিয়ে দিয়েছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। আমাদের সবেধন নীলমণি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অর্জন বলতে পাকিস্তানের সঙ্গে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে 1 পয়েন্ট, তাছাড়া আমরা কোনো অর্জনই করতে পারিনি। সেই সমালোচনার মুখে মুশফিক যখন অবসরের ঘোষণা দিলেন তখন তার ওয়ানডে ক্যারিয়ারের দিকে যদি আমরা একটু দৃষ্টি দিই, তিনি 274টা ম্যাচ খেলেছেন, ইনিংস খেলেছেন 256টা। এতে তিনি রান করেছেন 7,795, বেশ ভালো রান। কিন্তু সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স এতটাই তলানিতে চলে গিয়েছিল যে তার ক্রিকেট চালিয়ে যাওয়াটা কঠিন হচ্ছিল। পারফরমেন্স ভালো না থাকলে ক্রিকেট, বড় তারকাদের ক্রিকেট চালিয়ে যাওয়াটা উচিত নয় বলে অনেকে মতামত দিয়েছেন। সচিন টেন্ডুলকারের পারফরমেন্সও যখন মনে হচ্ছিল যে তিনি আর পারছেন না, তিনি কিন্তু সময় থাকতে অনেকের প্রত্যাশার আগেই তিনি রিটায়ার্ড করেছেন। মহেন্দ্র সিং ধোনির মতো ভারতের সর্বকালের সেরা অধিনায়ক, তিনি কিন্তু তার ডিমান্ড থাকা অবস্থাতেই অবসর গ্রহণ করেছেন। সৌরভ গাঙ্গুলিও তাই। বিশ্ব ক্রিকেটে আমরা সেই লক্ষণই দেখি, কিন্তু আমাদের দেশের ক্রিকেটে যতদিন পর্যন্ত না বাদ দেয়া না হবে দল থেকে, ততদিন খেলা চালিয়ে যাওয়ার যে মনোভাব, সেই মনোভাব থেকে আমার মনে হয় বের হয়ে আসা উচিত। 7,795 রান করেছেন, তার ওয়ানডেতে সর্বোচ্চ রান 144, সেঞ্চুরি করেছেন 9টি, হাফ সেঞ্চুরি করেছেন 49টি। তার ক্যারিয়ারে 4 মেরেছেন ওয়ানডেতে 617টি, 6 মেরেছেন 100টি। এই হচ্ছে তার পরিসংখ্যান, ওয়ানডের টেস্ট পরিসংখ্যান যেটা তিনি চালিয়ে যেতে চাচ্ছেন। সেখানে 94টা টেস্ট খেলেছেন, 6007 রান করেছেন, 219 তার টেস্টে সর্বোচ্চ রান। টি-20 ক্যারিয়ার তার সব থেকে খারাপ, টি-20তে কিছুই করতে পারেননি। 102 ম্যাচ খেলেছেন, মাত্র 1500 রান তার, সর্বোচ্চ 72 রান। সেখানে তার কোনো সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরি রয়েছে মাত্র 6টি। টি-20-র এভারেজও অনেক কম, মাত্র 19.48 এভারেজ। ওয়ানডের এভারেজ অবশ্য মোটামুটি ভালো বলা যাবে, 36.42 এভারেজ। মুশফিক ওয়ানডে থেকে অবসর নিলেন। আমি নিশ্চিত যে মুশফিককে ফেরানোর জন্য আর কারো কোনো পক্ষের চেষ্টা থাকবে না, কারণ যে মুহূর্তে তিনি অবসর নিলেন সেই মুহূর্তে তাকে দলের বোঝা মনে হচ্ছিল। মাহমুদুল্লাহ হয়তো সেই পথই ধরতে পারেন, কিন্তু বাংলাদেশের পরের প্রজন্ম, বাংলাদেশের ক্রিকেটের লাইন আপ, পাইপলাইন, সেই পাইপলাইন আদৌ মজবুত কিনা সেটা আমাদের যথেষ্ট সন্দেহ তৈরি করে। আফগানিস্তান ক্রিকেটে যে কয়জন খেলেন সেই কয়জনের প্রায় 80% ক্রিকেটার বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলেন, কিন্তু বাংলাদেশের
সাকিব আল হাসানের বাইরে মুস্তাফিজের ফ্রাঞ্চাইজি লিগ খেলার একাধিকবার ফ্রাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া বাকিদের কিন্তু অবস্থা খুবই খারাপ। লিটন এক সিজন মাত্র 2 ম্যাচ আইপিএল খেলেছেন, মাশরাফি এক সিজন খেলেছেন। এর বাইরে বাংলাদেশের অর্জন বলতে কিছু নেই। কিন্তু আফগানিস্তান ক্রিকেট কোথায় চলে গেছে? আমরা যদি পাইপলাইনের কথা বলি, তাহলে ইন্ডিয়ার ক্রিকেটের কথা যদি ধরি, তাহলে জসওয়াল, তারপরে ঋষভ পান্ত, সূর্যা কুমার যাদবের মতো, সঞ্জু স্যামসাংয়ের মতো ক্রিকেটাররা ওয়ানডে দলে সুযোগ পাচ্ছেন না। তাহলে চিন্তা করা যায় যে ইন্ডিয়ার পাইপলাইন কত মজবুত। ওরা অন্তত 50 বছরের ফিউচার নিয়ে কাজ করে, আর বাংলাদেশ আগামী বছর আমরা কি করব সেটাই জানি না। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায় সব থেকে বেশি এখানে। মুশফিকুর রহিমদের ফর্ম না থাকা সত্ত্বেও দলে রাখার কারণ একটাই দাঁড়িয়েছে, সেটা হচ্ছে পাইপলাইনে কোনো যোগ্য খেলোয়াড় নেই। সেই পাইপলাইন ঠিক করার কাজে এখন বিসিবি মনোযোগ দেবে কিনা সেটাই দেখার বিষয়। দেখা যাক। মুশফিকের জন্য শুভকামনা, অবসর জীবন তার সুখের হোক, যাকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে। বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রদায়িক বিভিন্ন কর্মকাণ্ড ঢুকিয়েছেন মুশফিকুর রহিম। পাকিস্তান পন্থায় বিভিন্ন সাম্প্রদায়িক কর্মকাণ্ড ঢুকিয়েছেন মুশফিকুর রহিম, এরকম অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সেই সব অভিযোগ মুক্ত হয়ে তার পরবর্তী জীবন কাটুক, সেটাই আমাদের প্রত্যাশা। শুভকামনা বিনোদন স্পোর্টস পরিবারের পক্ষ থেকে।